এগুলো ভুল কথা। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেন্স্ট হোম, এগেন্স্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন যার কার উপর হয়েছে, কারোর উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। আমরা একটা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, এটা একদিনের নোটিশে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের অন্যান্য দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তাই নয়, আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা বলতে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন। সবচেয়ে বড় সংস্কার এটা, একটা মৌলিক সংস্কার। ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়ে যায়। বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বানতেছে, তাই না? সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই কমিশন করেছে, সেই কমিশনও বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বলবে। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম, কেউ তো শুনলো না। এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটা সঠিক। সেটা কিন্তু আমরা করেছিলাম, দেশটি বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আপনার এগোবে না, সভ্যতা এগোয় না, রাজনীতি এগোয় না, কোনো কিছু এগোয় না। তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে। আমরা আলোচনা করছি এটার উপরে।